বন্ধুরা, নিহার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু মশলা স্যান্ডউইচ। আলু মশলা স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে একটা আলুকে নিয়ে গ্রেট করে রেখেছি, একটা গাজর নিয়ে তাকেও গ্রেট করে রেখেছি। এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। আলু মশলা স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে ওভেনে কড়াই চাপিয়েছি। আমি এবার এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিই। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে। এটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। এটা খুব সহজ এক রেসিপি, খেতে দুর্দান্ত, বাচ্চাদের খুব পছন্দের। টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে করে রাখা পেঁয়াজ। দিয়ে এটা আমি 1 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। দিয়ে এটা ভালোভাবে নেড়ে দেব। এবার দিয়ে দেব এর মধ্যে গ্রেট করে রাখা আলু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর 4 ভাগের 1 ভাগ, চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা আগেই আমি দিয়ে রেখেছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কষাতে কষাতেই একদম সিদ্ধ হয়ে গেছে গাজর ও আলু। আমি এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে টেস্টটা দারুণ আসে। আর কিছুটা ধনে পাতা কুচি।
পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার ঠান্ডা করতে দেব। বন্ধুরা, এই আলু মশলা স্যান্ডউইচ বানানোর জন্য আমি 4 পিস স্লাইস সাইজের ব্রেড নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সস লাগিয়ে নেব প্রতিটা ব্রেডে। ঠিক এইভাবে সসটা আমি এর উপরে লাগিয়ে নেব। সব ব্রেডগুলোই আমি এভাবে লাগিয়ে নেব। প্রতিটা ব্রেডে আমি সস লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব উপর থেকে। ঠিক এইভাবে আমি ব্রেডের উপরে পুরটাকে এইভাবে ছড়িয়ে দেবো চারিদিকে। আমি প্রতিটা ব্রেডে পুর এইভাবে ছড়িয়ে তৈরি করে নেব। দেখুন আমি দুটো ব্রেডের উপর এরকম পুর দিয়ে দিয়েছি। এবার পরের যে ব্রেডগুলো আমি এর মধ্যে ঠিক এইভাবে দিয়ে দেব। ঠিক আমি এইভাবে দিয়ে দিলাম। এবার আমি এটা একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, রুটিটা এবার আমি তার মধ্যে এই ডিমের মধ্যে ডুবিয়ে নেব। দুটো পিঠ ঠিক একইভাবে। এবার আমি এদিকে গ্যাসের ওভেনে তাওয়া বসিয়েছি এটা ভাজার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য তেল। বেশি তেল লাগবে না এটা ভাজার জন্য। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আর একটা ব্রেডের ডিমের মধ্যে এটা ডুবিয়ে নেব। এবার আমি এটাও দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আঁচটা আমি অবশ্যই লো ফ্লেমে করে রেখেছি, নাহলে এটা পুড়ে যেতে পারে। এবার আমি এটা উল্টে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই সুস্বাদু হবে। এবার পরেরটা আমি উল্টে দেব। দুপিটি আমি ভালো করে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দু পিঠ আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা দেখে নিলে ঝটপট তৈরি হয়ে গেল আলু মশলার স্যান্ডউইচ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।